ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। টানা 2 দিনের তল্লাশির পর অবশেষে তাকে উদ্ধার করা হয়। এই উদ্ধার কাজ পরিচালনা করতে মার্কিন সামরিক বাহিনী কয়েক ডজন বিমান মোতায়েন করেছিল। মুশরাত শৈলী জানাচ্ছেন বিস্তারিত। ইরানে ভূপাতিত মার্কিন F-15 যুদ্ধ বিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রু সদস্যকে অবশেষে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, দক্ষিণ ইরানের পাহাড়ি এলাকায় নিখোঁজ ক্রুকে উদ্ধারের মার্কিন সামরিক বাহিনী কয়েক ডজন বিমান মোতায়েন করেছিল। টানা 2 দিনের তল্লাশির পর অবশেষে রবিবার তাকে উদ্ধার করা সম্ভব হয়। তিনি লেখেন, আমরা তাকে পেয়েছি। গত কয়েক ঘন্টায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম দুঃসাহসিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে। উদ্ধার হওয়া ওই ক্রুকে তিনি সম্মানিত একজন কর্নেল হিসেবে উল্লেখ করেন এবং জানান, বিমান ভূপাতিত হওয়ার সময় তিনি আহত হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ জানায়, এই উদ্ধার অভিযান ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিযানে অংশ নেওয়া হেলিকপ্টারগুলো শত্রুপক্ষের গুলির মুখে পড়ে এবং এতে কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হন। গত শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় মার্কিন F-15 যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। ইরানের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেই অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। বিমানটিতে একজন পাইলট ও একজন ক্রু ছিলেন। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। প্রথম দিকে পাইলটকে উদ্ধার করা গেলেও দ্বিতীয় ক্রুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ ক্রুকে উদ্ধারে গত 2 দিন ধরে অভিযান জোরদার করে মার্কিন বাহিনী। একই সময়ে ইরানও তাকে জীবিত অবস্থায় ধরার চেষ্টা চালায়। এমনকি তাকে ধরিয়ে দিতে প্রায় 50,000 পাউন্ড বা প্রায় 66,100 মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়। এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও ইরান এখনও তাদের আকাশ সীমা রক্ষায় কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য এটি ছিল অত্যন্ত স্পর্শকাতর ও উচ্চ ঝুঁকির একটি সামরিক উদ্ধার অভিযান, যা শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। মুশরাত শৈলী, চ্যানেল আই।